বাড়াবাড়ি কেউ নাই জানো মোবাইল ভাই মোবাইল চালান মোবাইল চালান উপস্থিত হয়েছেন আমাদের নির্বাচনী এলাকার প্রার্থী জনাব মির্জা আব্বাস সাহেব, সাথে মিসেস আব্বাস ভাই এবং ভাবিকে সামনে আসার সুযোগ করে দিন। আপনারা সামনে ভিড় না করে আপনারা একটু পাশে বসে পাচ্ছি। আব্বাস ভাই এবং ভাবি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা একটু মেহরবানি ফাঁকা হয়ে যান, ওনাদেরকে আয়োজনে যাওয়ার ব্যবস্থা করে দিন। আমি কি করবো, আমার কি কাজ? সম্মানিত উপস্থিতি, আপনার বসার ব্যবস্থা আছে, আপনি মেহরবানি করে আপনার আসন গ্রহণ করুন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনে আপনাদের মনোনীত প্রার্থী দেশের কৃতি সন্তান এলাকার নয়নমণি গরিব দুঃখী মানুষের রানিং থাকে রানিং সামনের জায়গাটা খালি করে দেন, সবাই চলে দেন। আরেকটা কাজ করেছি, পল্টনে দুইটা ওয়াইফাই চালু করেছি, দুইটা ওয়াইফাই একটা আপনারা মাঝখানে জায়গাটা ফাঁকা করে দিন, এখানে কেউ দাঁড়াবেন না। স্টেজের দুই পাশে কেউ দাঁড়াবেন না, পিছন দিকে চলে যান, পূর্ব দিকে চলে যান। এই মাঝখানে জায়গাটা ফাঁকা করে দিন মেহরবানি করে। আমিও চলে আসলাম, আমার রমনাটা প্রোগ্রাম ছিল, ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে যারা আপনারা আজকে উৎসবে এসেছেন এবং আপনারা জানেন যে আমি আব্বাস আসবো সেটা জেনে এসেছেন। তার ইনশাআল্লাহ দেশে ধানের শীষকে পছন্দ করবো। আপনাদের সকলের কাছে অনুরোধ করবো, শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীর একজন মহিষী নারী নেত্রী। সেই নেত্রী যিনি দেশের জনগণকে ভালোবেসেছেন, দেশের মানুষকে ভালোবেসেছেন, কখনো দেশকে চলে যাবে আমাদের। সেই নেত্রী স্বৈরাচারী শেখ হাসিনার সময়ের পরে ধীরে ধীরে কিন্তু জীবনটা শেষ হয়ে গেছে। আজকে আমাদের সুযোগ এসেছে, আমরা 18 বছর ধরে ভোট দেব, আমাদের সুযোগ এসেছে আমরা এই ভোটের মাধ্যমে দেশকে বেগম খালেদা জিয়ার প্রতি কিছুটা হলেও আমরা শোধ দিতে পারি। তো প্রিয় মা আরো বলে আপনারা সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা সকলে আপনাদের এলাকার সন্তান মির্জা আব্বাস ভোট দিবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধানের শীষ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধানের শীষ, চেয়ারম্যান আমাদের জনাব তারেক রহমানের ধানের শীষ, মির্জা আব্বাসের ধানের শীষ, আপনাদের আমাদের সকলের ধানের শীষ। ইনশাআল্লাহ আমরা শুধু ভোট দেবো না, ভোটটাকে রক্ষা করবো। আপনাদের সকলের প্রতি সকাল সকাল দিতে হবে, ভোট দিতে হবে, রক্ষা করতে হবে। আর অনেক মা বোনেরা আজকে আসতে পারেন না, যারা এসেছেন তাদের কাছে একটু পৌঁছে দিলেন এসেছিল এবং সকলের কাছে দোয়া চেয়ে গেছে, ভোট চেয়ে গেছে। আপনাদের সাথে আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ।
সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি একটা সুযোগ পেয়ে গেলাম এ ফাঁকে আমার নির্বাচনী পরিচালনার একটা সুযোগ এই ক্রীড়া উৎসব আমাকে এনে দিল। এখানে যারা আমার বোনেরা আছেন, ভাইদের সাথে হয়তো দেখা হবে হতে পারে, ওই বোনদের সাথে দেখার সম্ভাবনা খুব কম ছিল, কিন্তু এখানে দেখা হয়ে গেল। তো এই উৎসব উপলক্ষে আমি আবার এই এলাকার যারা আয়োজন করেছেন তাদের ফ্রি টোকেনে দুটো পিঠা খেলাম, ভালোই লাগলো। আমার খুব ফেভারিট পিঠা দুটোই, বাবা পিঠা আর তেলের পিঠা। আপনার কী বলেন আমি জানি না, তো আমরা বাবা পিঠা বলি, তেলের পিঠা বলি, একটা দুটো পিঠা আছে। তো মাত্র খেয়ে আসছি, তো ক্ষুধা নাই, মেলায় করে দেখা দাও, ভালো হয়েছে। যাই হোক, তা আমার কাজটা কি এখন? আমার কাজ হলো ভোট চাওয়া। আপনার দয়া করে যারা আসছে কষ্ট করে, আপনাদেরকে একসঙ্গে করে আমার খুব ডিফিকাল্ট হতো। আমার ছোটো ভাইয়েরা, আমার সহকর্মীরা আপনাদেরকে একসঙ্গে করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আবেদন জানাচ্ছি যে আপনারা কষ্ট করে নির্বাচনের দিন 12 তারিখ সকাল সকাল গিয়ে ভোট দেবেন। আমার দাবি, এই এলাকার সন্তান হিসেবে আমার দাবি, ভোটটা আপনারা আমাকে দেবেন। যদি আমাকে ভালো না লাগে আপনাদের ইচ্ছা মতো দিয়েন, আমার ভোট আমি দেবো যারা খুশি তারা দেবো, জবাব দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটার জন্য কোনো জবাবদারিতা নাই। যদি ভালো না লাগে ভোট দেবেন না, ভালো যদি লাগে ভোট দেবেন। তবে আশা করি যে আপনাদের এই এলাকায় আপনাদের সঙ্গে, আপনাদের যারা সিনিয়র আছে তাদের সঙ্গে আমি বড় হয়েছি। এই এলাকার আমি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সাহায্য করার চেষ্টা করেছি। আপনাদের সবসময় ছিলাম, আগামীতে আমাকে পাবেন যে কথা বেঁচে আছি। আমি যদি নাও থাকি, আমার পরিবার আপনাদের সঙ্গে সবসময় থাকবে, এই কথাটাকে মাথায় রাখবেন, মনে রাখবেন। আমাদের অনেক শীতের পাখির মতো বহু লোক ভোটের জন্য আসছে, আমি দেখলাম বিভিন্ন মার্কে নিয়ে। তাদেরকে আপনারা কতটুকু চিনেছেন, কতটুকু জানেন আমার জানা নাই। আপনার খোঁজখবর নিয়ে দেখবেন, যেটা ভালো হয় সেটা করবেন। তবে এলাকার মানুষ হিসেবে আমার দাবি থাকলো যে আপনারা একটা ভোট দেবেন, ভাই বোন মিলে, স্ত্রী পুত্র কন্যা সন্তান যা আছে, ছেলে মেয়ে যারা ভোটার হয়েছেন, বিশেষ করে যারা নতুন ভোটার হয়েছেন, তাদের প্রথম ভোটটা দয়া করে তোমরা যদি আমাকে দাও, আমি কৃতজ্ঞ থাকতে খুশি হব এবং তোমাদের সঙ্গে মিলেমিশে আমি কাজ করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।